وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم আর আপনি যখন তাদের দিকে তাকান তাদের দেহের আকৃতি আপনার কাছে প্রীতিকর মনে হবে এবং তারা যখন কথা বলে আপনি আগ্রহের সাথে তাদের কথা শুনে থাকেন তারা দেয়ালে ঠেকানো কাঠের খুঁটির মতোই هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون তারা যে কোনো আওয়াজকেই তাদের বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন তাদেরকে কোথায় ফেরানো হচ্ছে وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় আর আপনি তাদেরকে দেখতে পাবেন অহংকার বশত ফিরে যেতে سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন উভয় তাদের জন্য সমান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না নিশ্চয় আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون তারাই বলে তোমরা আল্লাহ রাসূলের সহচরদের জন্য ব্যয় করো না যাতে তারা সরে পড়ে অথচ আসমানসমূহ ও জমিনের ধনভাণ্ডার তো আল্লাহরই কিন্তু মুনাফিকরা তা বুঝে না يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون তারা বলে আমরা মদিনায় ফিরে আসলে সেখান থেকে শক্তিশালীরা অবশ্যই দুর্বলদেরকে বের করে দিবে অথচ শক্তি সম্মান তো আল্লাহরই আর তার রাসূল ও মুমিনদের কিন্তু মুনাফিকরা এটা জানে না يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে আর যারা এরূপ উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আর আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার আগে, অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সদকা দিতাম ও সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আর যখন কারো নির্ধারিত কাল উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা আমল করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আধিপত্য তারই এবং প্রশংসা তারই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ হয় কাফির এবং কেউ হয় মুমিন, আর তোমরা যে আমল করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير তিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ ও জমিন যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি করেছেন সুশোভন, আর ফিরে যাওয়া তো তারই কাছে। يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যা গোপন করো ও তোমরা যা প্রকাশ করো। আর আল্লাহ অন্তর সমূহে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক জ্ঞানী। ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ইতপূর্বে যারা কুফরি করেছে তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি? অতঃপর তারা তাদের কাজের মন্দ ফল আস্বাদন করেছিল, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد তা এজন্য যে তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি সহ আসত, তখন তারা বলতো, মানুষে কি আমাদেরকে পথের সন্ধান দেবে? অতঃপর তারা কুফরি করল ও
ও মুখ ফিরিয়ে নিল এবং আল্লাহ কোনো পরোয়া করলেন না। আর আল্লাহ অভাব মুক্ত এবং প্রশংসিত। زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير। কাফিররা ধারণা করে যে তাদেরকে কখনো পুনরুত্থিত করা হবে না। বলুন, অবশ্যই হ্যাঁ, আমার রবের শপথ, তোমাদেরকে অবশ্যই পুনরুত্থিত করা হবে। তারপর তোমরা যা করতে সে সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই অবহিত করা হবে, আর এটা আল্লাহর পক্ষে সহজ। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। অতএব তোমরা আল্লাহ ও তার রাসূল ও যে নূর আমরা নাজিল করেছি তাতে ঈমান আনো, আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن। স্মরণ করুন যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিনে, সেদিন হবে লোকসানের দিন। ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আর যে আল্লাহর উপর ঈমান রাখে এবং সৎ কাজ করে, তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা হবে চিরস্থায়ী। এটাই মহা সাফল্য। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير। কিন্তু যারা কুফরি করে এবং আমাদের আয়াত নিদর্শন সমূহে মিথ্যারোপ করে, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। কত মন্দ সে ফিরে যাওয়ার স্থান। ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না, এবং কেউ আল্লাহর উপর ঈমান রাখলে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত। وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين। আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমাদের রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা। الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর আল্লাহর উপরই মুমিনগণ যেন তাওয়াক্কুল করে। يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم।
হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী, স্বামী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো। إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ, আর আল্লাহ তারই কাছে রয়েছে মহা পুরস্কার। فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহর তাকওয়া অবলম্বন করো, শ্রবণ করো, আনুগত্য করো এবং ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য। আর যাদেরকে অন্তরের কার্পণ্য হতে রক্ষা করা হয় তারাই তো সফল কাম। إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য তা বহু গুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ গুণগ্রাহী পরম সহিষ্ণু। عالم الغيب والشهادة العزيز الحكيم। তিনি গায়েব ও উপস্থিত যাবতীয় বিষয়ে জ্ঞানী, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।